আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তার প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনার মামলা, বিচার কার্যক্রমের অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান জোরদারকরণ, সীমান্ত পর্যটন পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, সবাই যেন নির্বাচনে পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে ছাড় দেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। ভবিষ্যতে এইসব ঘটনা প্রতিহত করতে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে সহযোগী শেষে ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে আপনারাও তাদের একটু সজাগ করাবেন। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল 4 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত 14,569 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 201টি অগ্নেয়াস্ত্র, 1541 রাউন্ড গুলি, 566 রাউন্ড কার্তুজ, 165টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এই সময় মামলার ওয়ারেন্ট মূলে প্রায় 19,235 জন সহ সর্বমোট 33,804 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী দুষ্কৃতীরা পার না পেয়ে যায় এবং অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায়। আপনারা সবাই জানেন যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই কিন্তু অবগত। গত ডিসেম্বরে 2025 মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে 658টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং 1613টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে গ্রেপ্তারকৃতদের আসামির সংখ্যা প্রায় 2365 জন। এ সময়ে 524 কেজি গাঁজা, 3,40,000 পিস ইয়াবা, 7,675 পিস এটা কি টেপেন্টাডল ট্যাবলেট, 6,308 লিটার চোলাই মদ, 756 গ্রাম হেরোইন সহ মোট প্রায় 20,03,030 টাকা এবং বিভিন্ন ধরনের 4টি যানবাহন জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে গত 3রা জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ কার্যালয় কর্তৃক 54,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও আলোচনা হচ্ছে সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ বইতেছে, সেই জন্য সড়ক মহাসড়কে কুয়াশার কারণে দূরের রাস্তাঘাট ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই বিভিন্ন যানবাহনে ড্রাইভারকে সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে, যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে মালিক, পরিবহন শ্রমিক এবং সমিতিগুলিকেও পরামর্শ দেওয়া হয়েছে। সবাই সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে। ইতিমধ্যে সীমান্ত পার্বত্য এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এবার আমি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গত 4 জানুয়ারি 2024 তারিখে সকালে যশোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আলমগীর হত্যা মামলায় এজাহার নামীয় 2 জন আসামিকে গ্রেপ্তার করছে জেলা পুলিশ। উল্লেখিত আগের দিন মানে 3রা জানুয়ারি সন্ধ্যা 7টায় অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে চলন্ত মোটরসাইকেল থেকে আলমগীরের মাথা লক্ষ্য করে গুলি করে তাকে হত্যা করে। 3রা জানুয়ারি 2026 তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ কাজী রায়হানকে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। রায়হানের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন এলাকায় 2টি হত্যা মামলা রয়েছে। গত 3রা জানুয়ারি 2026 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার অভিযান পরিচালনা করে র্যাব 8 এবং র্যাব 14 2টি টিম শরীয়তপুর জেলায় ডামুড্ডা থানাধীন এলাকায় ঔষধ ব্যবসায়ী খোকন দাস হত্যা মামলার 3 জন আসামিকে গ্রেপ্তার করে। আসামি হলো সোহাগ খান, রাব্বি মোল্লা এবং পলাশ সর্দার। গত 1 জানুয়ারি 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 ডিএমপির পল্লবী থানায় লালমেটিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং 11 রাউন্ড গুলি সহ 3 জন অস্ত্রধারীকে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। 2025 না 26 হবে, 25 লাগছে কেন? গত 1 জানুয়ারি 2026 তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 12 কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি এবং 2 রাউন্ড খালি খোসা সহ 2 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গত 29 ডিসেম্বর 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 ডিএমপির পল্লবী থানাধীন লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি সহ 4 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গত 29শে ডিসেম্বর 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 6 যশোর জেলায় বাগারঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনায় 14টি ককটেল সহ একজন নাশকতাকারীকে গ্রেপ্তার করে। গত 28শে ডিসেম্বর 2025 তারিখে র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 2150 কেজি গান পাউডার উদ্ধার করে। গত 28শে ডিসেম্বর 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 এবং র্যাক 1 গাজীপুর এলাকায় টঙ্গী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামি লেটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দকে গ্রেপ্তার করে। সবাই অন্যান্য আলোচিত বিষয়সমূহের সিদ্ধান্ত সময় ছিল এরকম: সাইবার অপরাধ, দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অর্থনৈতিক টেলিযোগের প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা জোরদারকরণ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গবেষণা এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত এইসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সমিতি কমিটির সভায় আলোচনা হয়েছে। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে এই প্রচেষ্টায় ভবিষ্যতে অব্যাহত থাকবে। আপনারা এইটাই সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে সহযোগিতা করবেন। সবাইকে অশেষ